চায়না অ্যাম্বাসেডার তার পলিটিক্যাল কাউন্সিলরকে নিয়ে তখনকার চেয়ারম্যান তার বাসায় যাচ্ছিলেন। এখন কত হলো কি, আমি যদি কান্ট্রির নামটা নিলাম না, ভাই অ্যাডভান্স ধরে নিলেন এটা আমাদের ইন্ডিয়া হতে পারে। কেন ভাই কথা ইন্ডিয়া নামটা আসবে কেন? আপনি যেভাবে হোক উনি কথাটা তুলেছেন, নাম্বার 1। নাম্বার 2 হইল, আমি এখানে মিডিয়ার সামনে আসছি কথা বলার জন্য। আমার কথার আমার মাধুর্য একরকম, আপনার মাধুর্য একরকম, আপনার মাধুর্য একরকম। আমি কেন বললাম না শেখ হাসিনা পালিয়ে গেছে, এটার জন্য কি আমার কাঠগড়া দাঁড় করাবেন? এইটা আমি বলেছি, শেখ হাসিনা সরকার অনির্বাচিত হোক আর নির্বাচিত হোক সরকার হিসেবে ছিল তো। ইউনূস সরকার যেরকম কনস্টিটিউশনের বাইরে, যেটাকে অন্তর্বর্তী সরকার কীভাবে হলো, রাষ্ট্রপতি তাকে একটা স্পেশাল পাওয়ার অ্যাক্টে তাকে দিয়েছে যে টিল দ্য টাইম অফ ইলেকশন তুমি সরকার চালাও। তার মানে কি উচ্চ আদালতের পরামর্শক্রমে। হ্যাঁ, তার মানে কি সেটা তো সরকার। হ্যাঁ, তার মানে কি এক্সচেঞ্জের অবৈধ সরকার কিন্তু আবার বৈধ সরকার। তো এই জন্য আমরা যদি সত্যিকারই পরিবর্তন আনতে চাই, আমাদের এগুলোর মধ্যে পরিবর্তন আনতে হবে। যে প্রতি কথায় কথায় আমাদের ফল ধরা, মিস্টেক ধরা। তারপরে আপনি আসেন ভাই যেটা বলছিলেন যে ছাত্রদের কথা শুনেন, আমি কিন্তু প্রথমেই বলেছি ছাত্রের মতন লাগে না এরা। ছাত্র লাগলে এই ছাত্রর কাজ করতো না। ওই সময়টায় অনেকেই ছাত্রর ছায়া নিয়ে অনেকে দাঁড়িয়ে বলতাম ছাত্র, কিন্তু আইডি কার্ড দেখাতে পারে নাই। এখন একটা কান্ট্রির অ্যাম্বাসেডার, সে আপনার এখন ইসরায়েল হোক আর সেটা আমেরিকা হোক, একটা কান্ট্রির অ্যাম্বাসেডার, সে যখন আপনার বাসায় যাচ্ছে, আপনার রাস্তা দিয়ে যাচ্ছে, ও এখন কার বাসায় যাচ্ছে ছাত্র তো জানার কথা না। ছাত্র থামিয়ে দিয়েছে একটা গাড়ি কেমন যাচ্ছে, আটকে দিলাম আমি, অতি উৎসাহিত এগুলাকে বলে। তো আমি এখন তার উপর আমি আক্রমণ, যদি ওদের কপাল ভালো আক্রমণ করে নাই, আক্রমণ যদি করতো তাহলে আমার অস্তিত্ব আর এই যে ভাইয়ের অস্তিত্ব কারো থাকতো না আজকে। কারণ একটা দেশের রাষ্ট্রদূত, তার মানে সে প্রতিনিধি অফ দ্যাট কান্ট্রি, সেই লোক সে তার চলাফেরায় স্বাধীনতার ভিতরে আমি আটকাবো, সে তো বলতেই পারে যে আমি এখন কথা আমি বললাম তার বাসায় যাচ্ছি, সে তো ধরেন ওই রাস্তা দিয়ে, তাদের তো কাজই এইটা, ওই রাস্তা দিয়ে চলাফেরা করা, আসা, বিভিন্ন পলিটিক্যাল রাজনীতিক বাসায় যাওয়া, যে তথ্য ইনফরমেশন নেওয়ার জন্য। তো এটা যাওয়া কি তার অন্যায়? হ্যাঁ। তাহলে এখন কথা হলো কি, আজকে প্রতিবেশী দেশকে নিয়ে আমরা কথা বলছি যে আমরা অ্যাডভান্স ধরে নেই কিছু হলে প্রতিবেশী দেশ। তাহলে তো আমাকে বলতে হয় পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা ভাই যখন বললেন যে স্বাধীনতার মাধ্যমে আজকে দেশটাকে আমরা স্বাধীন করেছি, আমরা স্বাধীন সার্বভৌম দেশে যেটা সোভারিন কান্ট্রি বলি, সেই কান্ট্রিতে একটা রাষ্ট্রের অ্যাম্বাসেডার, যে অ্যাম্বাসেডার পদমর্যাদা জয়েন্ট সেক্রেটারি, সর্বোচ্চ সেক্রেটারি পর্যন্ত দেয়, তারা কি করে আমাদের পার্লামেন্টে যে আমেরিকান ফ্ল্যাগ উড়ায়, কি করে তারা ওখানে তাদের দেশের জাতীয় সঙ্গীত বাজায়, আবার ওখানে জামাতে ইসলামী বলে বেড়াচ্ছে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। তাহলে ভাই এবার একটা কথা বলি, আমেরিকা যদি দালালি করে সেটা দালালি না, ইউরোপ যদি দালালি করে সেটা দালালি না, পাকিস্তান দালালি করলে সেটা দালালি না। পাকিস্তানও তো বলেছে সার্বভৌমের ভিতরে আমরা হাত দিলে আমরা বাংলাদেশের পাশে আছি। চায়নাও বলেছে কোনো দেশের অভ্যন্তরীণ ইয়াতে ঢুকলে আমরা ছাড় দিব না। হু আর ইউ টু সে এই সোভারিন কান্ট্রিতে? ভাইয়ের কথাই শুধু আমি এটাই ধরি, ও কে বলার? তাহলে এবার আপনি আমাকে বলেন, দেশ স্বাধীনের সময় 71-এ ডিউরিং নিক্সন অ্যাডমিনিস্ট্রেশনের টাইমে এই আমেরিকায় অপোজ করেছিল বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স নিয়ে। এখন তাই বলে আমি কি বলবো আমেরিকাকে সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য? অফকোর্স রাখতে হবে, কারণ আমেরিকা হলো আমাদের মেজর স্টেক হোল্ডার ইকোনমি ধরে রাখার জন্য। কিন্তু তাই বলে আমার পার্লামেন্টে দিতে হবে ভাই? আমাদের কি চায়না ফ্রেন্ডশিপ কনভেনশন সেন্টার ছিল না? বসুন্ধরা কনভেনশন সেন্টার ছিল না? আমাদের জিয়া উদ্যান ছিল না? আমাদের উদ্যানে তো শেষ নেই রে ভাই। আমাদের সরোয়ার্দী উদ্যান ছিল না? রমনা পার্ক ছিল না? ওয়াই ওই জায়গাটার মধ্যে করতে হবে? তাইলে আমরা যদি বলি এই দেশ স্বাধীন,
স্বাধীন সোভারেন কান্ট্রি, তাহলে একটা রাষ্ট্রদূত ও কি প্রেসিডেন্ট? একটা রাষ্ট্রদূত, একটা পোস্ট অফিস। মিশন মানে কি? একটা কান্ট্রির পোস্ট অফিস। ও পোস্ট অফিসের কাজ করবে সে। 2.5 লাখ, শুনেন, 250 রিক্সা আমেরিকান ফ্ল্যাগ লাগিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে, যেখানে রিক্সা একটা অবৈধ। তারপরও আমরা বৈধ দেই কেন? বিকজ ওদের কর্মসংস্থানের একটা ব্যাপার আছে, এই জন্য আর কিছু বলতে পারি না। আমেরিকা যদি সত্যি বাংলাদেশের ভালো চাইতো, তাহলে ওই 250 রিক্সা খরচ না করে 250 রিক্সা টাকা দিয়ে লোকরা বলতো, তোমাদের কর্মসংস্থানের জন্য কিছু দান করলাম, অন্য কিছু করে খাও। কি করলাম? আমি আমেরিকান ফ্ল্যাগটাকে প্রমোট করলাম যে বাংলাদেশ ফ্রম নাও, বাংলাদেশ ইজ দ্য কলোনি অফ আমেরিকা।